দেখুন, আজকে এই মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। আমরা ইতিপূর্বে বিজ্ঞ আদালতে আবেদন করেছি যে এই মামলার তদন্তকারী কর্মকর্তা যে সকল আলামত জব্দ করেছেন এবং যে আলামতের উপরে বেসিস করে ম্যাডাম খালেদা জিয়াকে মামলায় সম্পৃক্ত করেছেন সেই আলামত সমূহের সার্টিফিকেট কপি আমাদেরকে দেওয়া হোক। আমাদের আবেদনের প্রেক্ষিতে দুই পক্ষের শুনানির পরে বিজ্ঞ আদালত নির্দেশ করেছেন আমাদেরকে ওইটার সার্টিফাইড কপি অর্থাৎ জব্দ তালিকায় উল্লিখিত আলামতসমূহের সার্টিফাইড কপি দেওয়ার নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। তারপরে আমরা সরকারি কর্মকর্তা বিজ্ঞ আদালতে সকল প্রমাণাদি দাখিল করেছে। বিজ্ঞ আদালতের নির্দেশে আমরা সকল আলামতসমূহ পরীক্ষা নিরীক্ষা করেছি ওখানে, যে এই জিনিসগুলো আমাদেরকে দেওয়া হবে এবং এগুলো চার্জশিটে উল্লেখ আছে। সেই নির্দেশের পর মামলার সার্টিফিকেট কপি আদালতের নির্দেশে যখন সার্টিফাইড কপি যখন আদালতের নির্দেশে তৈরি হইল, হঠাৎ আকস্মিকভাবে আমাদেরকে সার্টিফিকেট কপি প্রদান থেকে অপারগতা প্রকাশ করলেন। আমরা আজকেও দরখাস্ত দিয়ে বললাম যে আপনি ইতিপূর্বে বিজ্ঞ আদালত আদেশ দিয়েছেন আমাদেরকে সরবরাহ করার জন্য, তাই আকস্মিকভাবে আপনি আপনার সেই আদেশ থেকে আজকে সরে গেছেন কেন? তিনি তার কোনো সদুত্তর না দিয়ে আমরা বলেছিলাম ইতিপূর্বে প্রদত্ত আদেশের জন্য যে সার্টিফাইড কপি আমাদেরকে দিতে চেয়েছেন সেই কপি অতি সত্বর সরবরাহ করা হোক, তাহলে আমরা সেগুলোকে পর্যালোচনা করে মামলার প্রস্তুতি গ্রহণ করব এবং মামলার শুনানিতে অংশগ্রহণ করব। তিনি আমাদের ইতিপূর্বে যে আদেশ দিয়েছিলেন সার্টিফাইড কপি দেওয়ার, সেই আদেশের দ্রুত সার্টিফাইড কপি দেওয়ার যে আবেদন আজকে করেছি আমাদের সেই আবেদন নামঞ্জুর করে দিলেন। অর্থাৎ একবার তিনি বলেছেন সার্টিফাইড কপি দেওয়া যাবে, আজকে তিনি বললেন সার্টিফাইড কপি দেওয়া যাবে না। আমরা আরেকটা আবেদন করেছিলাম যে বেগম খালেদা জিয়ার পক্ষে আমরা ওই কাগজপত্র ছাড়া মামলার দরখাস্ত তার অব্যাহতির আবেদন তৈরি করতে পারবো না, এবং সেই বিবেচনায় কিন্তু আমাদেরকে তিনি ওই কাগজ সরবরাহ করার নির্দেশ দিয়েছিলেন। যে যাই হোক, তিনি আমাদেরকে সময়ের আবেদন মঞ্জুর করেছেন, আগামী 1 এপ্রিল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। আর একটা কথা মাথায় রাখবেন, গতকাল গ্যাটকো মামলা ছিল, ডাক্তার লিখে দিয়েছে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে অসুস্থ, কাস্টডিতে লিখে দিয়েছে, অতএব তাকে আদালতে উপস্থাপন করা ঠিক হবে না। ঠিক আজকে একদিন পরে যেই খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন এবং আপনাদের মধ্যে অনেকেই উপস্থিত থেকে তাকে দেখেছেন যে আদালতে আনার মতো শারীরিক অবস্থা তার আদৌ আসলো কিনা, তারপরও আমরা যেটা দেখলাম তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে আদালতে আজকে তাকে হাজির করা হয়েছে। অথচ তার চিকিৎসার ব্যাপারে মেডিকেল বোর্ড রিকমেন্ড করার পরে সরকার কর্তৃক তৈরি মেডিকেল বোর্ডের রিকমেন্ডেশন সত্ত্বেও কোনো রকম চিকিৎসার ব্যবস্থা না করে তার ইচ্ছার বাইরে বেগম খালেদা জিয়ার অসুস্থতাকে উপেক্ষা করে জোরপূর্বক তাকে আদালতে হাজির করা হচ্ছে। আমরা বারবার বলেছি যে এই মামলার কাগজপত্র যেগুলো সব জব্দ করা হয়েছে আমাদেরকে দেওয়া হোক, কারণ এর মধ্যে যদি কোনো গোজামিল না থাকে তাহলে আমাদেরকে দেওয়ার কোনো আপত্তি করার তো কোনো কারণ নাই প্রসিকিউশনের। যাই হোক, আগামী 1 এপ্রিল এই মামলার তারিখ, ওই দিন অভিযোগ গঠন শুনানি আবার অনুষ্ঠিত হবে। অভিযোগ থেকে অব্যাহতি শুনানি জি, শুধু ম্যাডাম খাবে, তবে তিনি আমাদের নকল সরবরাহ করার যে বিষয়টা আজকে তিনি নামঞ্জুর করলেন, আবার একবার মঞ্জুর করে যেটা নামঞ্জুর করলেন, এই বিষয়টা নিয়ে আমরা সিনিয়র কাউন্সিল আরও যারা আছেন আমরা বসে এটা নিয়ে আলোচনা করব, দেখব যে এর আইনি প্রতিকার কী আমাদের জন্য অপেক্ষা করতে আছে, এবং সেই কারণে আমরা আইনি পদ্ধতিতে সামনে অগ্রসর হব। একটু পরিষ্কার করবেন, আপনি যদি বলছেন যে খালেদা জিয়ার ইচ্ছার বিরুদ্ধে তাকে আদালতে হাজির করা হচ্ছে, এটি আসলে খালেদা জিয়ার মনোভাব করছেন বা আদালতের মনোভাব না আপনাদের মনোভাব? বেগম খালেদা জিয়ার মনোভাবই, অর্থাৎ বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন যে আমি এতই অসুস্থ যে আমি বসে থাকতে পারছি না। তারপর আপনি বলেন ইচ্ছা কি আমাদের না বেগম খালেদা জিয়ার? গতকাল ডাক্তার বলেছে যে কথা আমি বললাম যে শি ইজ নট ফিজিক্যালি ফিট টু প্রডিউস ইন দি কোর্ট, আর আজকে একদিনের মাথায় তাকে নিয়ে আসলেন এবং কোর্টে তার বাস্তব। শোনেন, আমি অনেক সময় বলে থাকি যে হাতের আংটি আয়নায় দেখতে হয় না। বেগম খালেদা জিয়াকে আপনারা নিজেরাই তো সচক্ষে আজকে আদালতে দেখেছেন, আপনাদের কাছে কি তাদেরকে সুস্থ মনে হয়েছে তাকে? সুতরাং এটা তার ইচ্ছার বিরুদ্ধে, এবং যেটা তিনিও বলে গেছেন যে তার ইচ্ছার বিরুদ্ধেই তাকে আদালতে চিকিৎসা না দিয়ে বরং জোরপূর্বক বিচারের সামনে তাকে হাজির করা হচ্ছে দিনের পর দিন। দেখুন, বঙ্গবন্ধুতে যাবেন, ওনার হার্টের যে প্রবলেম সেটার জন্য যেখানে যাওয়ার সরকার নিতে চাচ্ছে ওনাকে, সেটা যে উপযুক্ত হাসপাতাল না সেটার প্রমাণ আপনি দেখেন। আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অসুস্থ হওয়ার পর ওই হাসপাতালে ছিলেন, তাকে কিন্তু সিঙ্গাপুরে নিয়ে গেছে।
তার মানে কি তার হার্টের যদি উপযুক্ত জায়গা হইতো তাহলে তাকে কেন নিয়ে গেলেন? আপনি দেখবেন 2 দিন আগে একজন রুগীকে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, তিনি অসুস্থ হার্টের কমপ্লেনে, তাকে মাননীয় প্রধানমন্ত্রী নিজে ইউনাইটেডে দেখতে গেলেন। তা ইউনাইটেড হাসপাতালে সবার জন্য বৈধ হচ্ছে, বেগম খালেদা জিয়ার জন্য কেন অবৈধ হচ্ছে আমরা কিছুই বুঝতে পারলাম না। হার্ট সহ নানা রকম প্রবলেম, এবং আপনি দেখেছেন মেডিকেল বোর্ড নানা রকম, কারণ উনি এইখানে জেলখানায় 2 বার অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এগুলো তো আপনাদের সবাই জানা। আপনাদের সবাইকে ধন্যবাদ।